আরে এই ওপাড়ার ওই তপনদার ছেলেটা বাড়িতেই দেখি আছে। কি একটা চাকরি করতো না? ওটা মনে হয় গেছে। ঠিক হয়েছে, অহংকারে মাটিতে পা পড়তো না। হ্যাঁ, এত দেমাগ হয়েছিল যে মানুষকে মানুষ বলে ভাবতো না। হ্যাঁ, হ্যাঁ। এই সেদিনকে আমি ওকে ডেকে বললাম, 10টা টাকা দে না রে, বিড়ি খাবো। কি বললে জানো? বললে ভিখিরি হয়ে গেছো, টাকা কোথায় পাবো? হ্যাঁ, আরে করিস তো কোম্পানির চাকরি, তার আবার এত দেমাগ? হ্যাঁ, এখন তো চাকরিটা গেল, এবার বেকার হয়েই থাক। হ্যাঁ, আমাকে ঠেকাতে আসছে। আবার ওর বউটাকে দেখেছো? শহুরে মেম সাহেব যেন। জানতিস না কোম্পানির চাকরি ভরসা নেই কোনো? হ্যাঁ, আবার ওর বাড়িটা দেখেছো কেমন বানিয়েছে? নিশ্চয়ই চুরি করে, নিশ্চয়ই। চাকরির টাকায় অমন সুন্দর বাড়ি কি বানাতে পারে? হ্যাঁ, এই আমার 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 ছেলেটাও তো শহরে থাকে, কোম্পানির চাকরি করে। চাইলেই কি এরকম একটা বাড়ি বানাতে পারে? হ্যাঁ, আমি কি জানি না? কিছুই বুঝি না। কিভাবে আমাদের মূর্খ আমরা নাকি? নেহাত পরনিন্দা পরচর্চা ভালোবাসি না, তাই চুপ করে থাকি। আরে হরি কাকা যে, কেমন আছো? আরে থাক 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 থাক, এই তুমি এই তপনদার ছেলে না? কত বড় হয়ে গেছে ও। বড় আর হলাম কোথায় কাকা? এই নাও সিগারেট খাও। আবার সিগারেট কেন? তো দাও। তা কি গল্প হচ্ছিল একটু শুনি। এই তোমার কথাই হচ্ছিল। তুমি কত গুণী, বড়দের কত সম্মান করো। তোমার মতো ছেলে কি আছে আর? হ্যাঁ, তুমি তো আমাদের গর্ব, তুমি তো আমাদের অহংকার। হ্যাঁ, থাক কাকা থাক, আর খাইও না বার। আমি সব শুনে ফেলেছি। হাসি এবার, হ্যাঁ কাকা?